শুরু হয়েছে। শুভ সন্ধ্যা। আজ 7ই ফেব্রুয়ারি 2026, রোজ শনিবার। ITSS এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেব মানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সঙ্গরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তেকে। বন্দনা জানাই ITSS পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশস্থবির ভান্তিকে। বন্দনা জানাই ITSS পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে। আজকে গৃহী সংঘের আলোচনায় সম্মানিত উপাসিকা বিদর্শন সাধিকা শ্রীমতী করবী বড়ুয়া মহোদয়া আলোচনা শোনার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচরণ। পূজনীয় ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথেরো ভান্তের মাধ্যমে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি। नमो तस्सा भगवतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। यावता भगवाल्लोके चिते यदवसादना दावता पतिकर्णातो पूजा लोकानुकम्पाय अपमादेन विकवे सम्पदेता। दुर्लभो बुद्धो पादो लोकस्मिन् दुर्लभो मनसा तवति लाभो दुर्लभा घनसम्पत्ति दुर्लभा वपज दुर्लभा साधम सवनं दुर्लभो स पुरुष संसेवो आरभतानि कमता युज्जला बुद्ध शासने सुनादमार्जन सेनानलागारं बकुञ्जरो यो इमास्मिन् धम्मविनये अपमातो विहेसति वाय जाति संसारं दुःखसन्दं करेषतीति भवतो सर्वमङ्गला रक्षन्तु सर्वदेवता सभा बुद्धानुभावेन सदा सोते भवन्तु ते भवतो सर्वमङ्गला रक्षन्तु सर्वदेवता सभा सम्मानुभावेन सदा सोते भवन्तु ते भवतु सर्वमङ्गला रक्षन्तु सर्वदेवता सभा सम्मानुभावेन सदा सोते भवन्तु ते। সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা। সবার পক্ষ থেকে মহান ভিক্ষু সংঘের নিকট পঞ্চশীল প্রার্থনা করছেন প্রবাসী উপদেষ্টা বাবু ধর্মদর্শী বড়ুয়া মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ দাদা। আমি প্রথমতে তথাগত সম্মুখ সম্বুদ্ধকে নতশিরে বন্দনা করিতেছি ITS এর আশীর্বাদক বান থেকে দীপপাল বান থেকে বন্দনা করিতেছি ITS এর আরো ভিক্ষু সংঘকে সবাইকে বন্দনা করিতেছি এবং সকল সদস্য বিন্দুকে নমস্কার ও ধন্যবাদ দিয়ে সবার পক্ষ থেকে আমি পঞ্চশীল প্রার্থনা করিতেছি। সাধু সাধু
সাধু। বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, অহং বন্দামি সর্বদা। ওকাশা বন্দামি বান্তে সংঘো, ধরতয়েনা কতং সবং অপরাধং ক্ষমাতু নবন্তে সংঘো। দ্বিতীয়ম্পি ওকাশা বন্দামি বান্তে সংঘো, ধরতয়েনা কতং সবং অপরাধং ক্ষমাতু নবন্তে সংঘো। তৃতীয়ম্পি ওকাশা বন্দামি বান্তে সংঘো, ধরতয়েনা কতং সবং অপরাধং ক্ষমাতু নবন্তে সংঘো। ওকাশা ময়ং ভান্তে তিসরণেনা সহ পঞ্চশীলাং ধম্মাং ইয়াসমা অনুগঙ্গত্বা শিলাং দেতা মে ভান্তি। দ্বিতীয়ম্পি ময়ং ভান্তে তিসরণেনা সহ পঞ্চশীলাং ধম্মাং ইয়াসমা অনুগঙ্গত্বা শিলাং দেতা মে ভান্তি। তৃতীয়ম্পি ময়ং ভান্তে তিসরণেনা সহ পঞ্চশীলাং ধম্মাং ইয়াসমা অনুগঙ্গত্বা শিলাং দেতা মে ভান্তি। এখন পঞ্চশীল প্রদান করছেন ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছে। মহাং বদামি তং বদেতা অমাবন্তে। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো
tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Buddhaং saranang gacchami. Buddhang sharanang gacchami. Dhammang saranang gacchami. Dhammang saranang gacchami. Sanghang saranang gacchami. Sanghang saranang gacchami. Dutiyampi buddhaং saranang gacchami. Dutiyampi buddham saranang gacchami. Dutiyampi dhammang saranang gacchami. Dutiyampi dhammang saranang gacchami. Dutiyampi sanghang saranang gacchami. Dutiyampi sanghang saranang gacchami. Tatiyampi buddhaং saranang gacchami. Tatiyampi buddham saranang gacchami. Tatiyampi dhammang saranang gacchami. Tatiyampi dhammang saranang gacchami. Tatiyampi sanghang saranang gacchami. Tatiyampi sanghang saranang gacchami. Tisaranagamanaং sampunnang. Amavante. Panatipata veramani sikkhapadang samadhiyami. Panatipata veramani sikkhapadam samadhiyami. Adinnadana veramani sikkhapadang samadhiyami. Adinnadana veramani sikkhapadam samadhiyami. Kamesu miccachara veramani sikkhapadang samadhiyami. Kamesu miccachara veramani sikkhapadam samadhiyami. Musavada veramani sikkhapadang samadhiyami. Musavada veramani sikkhapadam samadhiyami. Sura meraya majjapamadatthana veramani sikkhapadang samadhiyami. Sura mere majje pamadatthana veramani sikkhapadam samadhiyami. Sadhu sadhu imang tisaranena sadding panchaselang dhammang sadhukang surakitang katva appamadena selang sampadetha. Amavante. Silena sugating anti silena bhuga sampada silena nibbhating anti tasma selang visudaye. Sadhu, sadhu, sadhu. এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন পূজনীয় আশীর্বাদ ভান্তে ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানাসতি ভাবনার অভ্যাস করি।
আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে ভাবনা করতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে। বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এইবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসে ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে রাখতে হবে, স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটা হচ্ছে আমাদের কাজ। এই কাজ কিন্তু খুব মনোযোগ সহকারে, একাগ্রতা সহকারে করতে হবে। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলতে থাকবে। কিন্তু আমরা কখনো এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে এবং জেনে জেনে ছাড়তে হবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সকল অবস্থাতে সজাগ থাকতে হবে, খুব শান্ত মনে জানতে হবে মনটাকে যে কাজ দিয়েছিলাম সেই কাজ তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। এইভাবে বারবার যেতে থাকবে, বারবার নিয়ে আসতে হবে। এইভাবে চলতে চলতে কোনো এক সময় মন অনেকটা শান্ত হবে, এক জায়গায় অবস্থান করে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে।
যারা এই চঞ্চল চপল মনকে শান্ত করতে পারে তারাই তো সাধক, তারাই ধ্যানী, তারাই জ্ঞানী। খুব সজাগ, খুব সাবধান, খুব সচেতন ভাবে কাজ করতে হবে। যারা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে যথাযথভাবে জানতে পারে সফলতা তাদের আসবে, সফলতা আসবে। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতাম সর্বা বুদ্ধানুভাবেন সদা সত্ত্বে ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতাম সর্বা ধর্মানুভাবেন সদা সত্ত্বে ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতাম সর্বা সংঘানুভাবেন সদা সত্ত্বে ভবন্তু তে। কি দেখাবি নে? সাধু 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 সাধু। সাধু। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আশীর্বাদক ভান্তে, গৃহী সংঘের আলোচনায় সম্মানিত উপাসিকা বিদর্শন সাধিকা শ্রীমতী করবী বড়ুয়া মহোদয়ার আলোচনা না না এটা তো করার জন্য পূজনীয় বড় ভান্তের পদমূলে বন্দনা রেখে অনুমতি প্রার্থনা করছি। সাধু সাধু। আপনাদের প্রার্থনা অন্তরের সহিত আমি অনুমোদন করলাম।
সাধু 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 সাধু। সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন গৃহী সংঘের আলোচনা। আজকে গৃহী সংঘের মধ্যে আলোচনা করবেন সদ্ধর্মের পূজারী, বিদর্শন সাধিকা, 129তম আলোচক শ্রীমতী করবী বড়ুয়া মহোদয়া, ভারত। আমি সম্মানিত আলোচক মহোদয়াকে আহ্বান করছি আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আজকের আলোচনার বিষয় হচ্ছে ধর্মপদের 9ম অধ্যায়ে পাপবর্গ থেকে আলোচনা। নমস্কার। শোনা যাচ্ছে প্রবীরদা? হ্যাঁ, শোনা যাচ্ছে। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। উপস্থিত শ্রদ্ধেয় বড় ভান্তে এবং অন্যান্য ভিক্ষু সংঘকে আমার বন্দনা জানাই, আমার প্রণাম জানাই উপস্থিত সব গুরুজনদের, প্রণাম জানাই আমাদের ITSS এর প্রতিষ্ঠাতা বাবু মিলন বড়ুয়াকেও আমার প্রণাম, শুভেচ্ছা, এবং যারা আজকে উপস্থিত আছেন প্রবীর বাবু সহ প্রত্যেককে নাম না করেই বলছি আমার প্রণাম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। ITSS প্ল্যাটফর্ম আমার কাছে নতুন নয়, বারবার ঘুরে ঘুরে আসি আপনাদের সঙ্গে ধর্ম আলোচনা ভাগ করে নেওয়ার জন্য, কিছু শেখার জন্য, জানার জন্য। প্রত্যেক দিনের ITSS এর এই প্রোগ্রাম, এই ধর্ম ক্লাস বলি আমি এটাকে, এটা অতি মঙ্গলজনক। আমাদের শ্রদ্ধেয় বড় ভান্তে প্রত্যেকটি পঞ্চশীল তো দেয়নি, 10 মিনিট আমাদের সাধনা অভ্যাস করান। প্রতি শনিবারে বড় ভান্তে যে বিহারে অবস্থান করেন শিলপাড়া IBMC তে, আমরা প্রত্যেক শনিবার 5টা থেকে 6টা বিপাসনা প্র্যাকটিস করি। ভান্তেও থাকেন, শ্রমণরাও থাকেন, যারা প্রত্যেক দিন আসে ছোটরা। সেটা করার পর আমি এখানে চলে আসি ক্লাস থাকলে। আজকেও অন্যথা হয়নি। ভালো লাগে। ITSS এর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। মিলনদা সহ আপনাদের প্রত্যেকে যারা একনিষ্ঠ সদস্য, যারা এত দিন ধরে, এত বছর ধরে এত সুন্দর একটা প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটা ধর্মের আশীর্বাদ। এটা ধর্ম ছাড়া এটা হয় না। ধর্মকামীর জয় হয়, অধর্মের পরাজয় ঘটে। তো আপনারা সেই ধর্মযজ্ঞেরই আয়োজন করেছেন সেই ITSS এর জন্মলগ্ন থেকে। আজকে আমার টপিক, আমার বিষয়, আমি বেশ কিছুদিন ধরে ধম্মপদ নিয়েই আলোচনা করছি। ধম্মপদ আমার, আবারও বলি, ধম্মপদ আমার অতি প্রিয় একটি বই, যেটা প্রত্যেকটা মানুষের জীবন দর্শন বলা যায়। এই ধম্মপদটাকে খুব ভালো মতো মানে বুঝতে যদি আমরা পারি, তাহলে নিজেদের জীবনে অনেক কিছু পরিবর্তন সম্ভব হয় এবং নিজেকে চেনা যায়, নিজেদের যেগুলো পরিশোধন করা প্রয়োজন সেগুলো সম্ভব হয়। তাই ধম্মপদ বইটা আমার অত্যন্ত প্রিয়। আমি শুরু করছি ধম্মপদের 9ম অধ্যায়ের পাপবর্গ। গাথা প্রসঙ্গ। শ্রাবস্তীর এক ব্রাহ্মণ দম্পতির উভয়ের একখানি করে অন্তর্বাস থাকলেও বহির্বাস ছিল দুজনের জন্য মাত্র একখানি। ফলে তাদের একদিন যদি সেখানে নিয়ে বাইরে যেতেন, অপরজন থাকতেন গৃহবন্দী। একদিন যখন ব্রাহ্মণ সেই উত্তরীয়খানি গায়ে দিয়ে বেরিয়েছেন কি কাজে,
তখন দেখতে পেলেন বহু লোক জেতবনে যাচ্ছে বুদ্ধের কাছে। ব্রাহ্মণও তাদের সঙ্গে সঙ্গে চললেন। তারপর তিনি জেতবনে বুদ্ধ দর্শন করলেন এবং বসে তার উপদেশ শুনতে লাগলেন। শুনতে শুনতে তিনি শ্রদ্ধায় ভক্তিতে এমন আপ্লুত হয়ে গেলেন যে আর কিছু না পেয়ে তিনি নিজের উত্তরীয় খানায় নিবেদন করলেন বুদ্ধকে। নিঃস্ব ব্রাহ্মণের ওই দিনের ওই দানের মহিমা বুদ্ধের অগোচর রইল না। কৌশলরাজ প্রসেনজিৎ উপস্থিত ছিলেন সেই দিনের ধর্মসভায়। তিনি ব্রাহ্মণের ঔদার্যে মুগ্ধ হয়ে সুপ্রচুর পুরস্কারে পুরস্কৃত করলেন তাকে। ভিক্ষুরা পরে যখন এ নিয়ে আলোচনা করছিলেন, বুদ্ধ এই গাথায় তাদের উপদেশ দেন। अवित्तरेथा कल्याणे पापचित्तां निवारये दन्धं हि करतो पुण्यं पापसूमिं रमति मनो। অনুবাদ: কল্যাণ কর্মে তৎপর হও, চিত্তকে পাপ থেকে নিবৃত্ত করো। পুণ্য কাজ করতে আলস্য করলেই মন পাপ কাজে আসক্ত হবে। ব্যাখ্যা: মানুষের চিত্তভূমি একটা রণক্ষেত্র। সেখানে শুভ অশুভের, পাপ পুণ্যের, কল্যাণ অকল্যাণের দ্বন্দ্ব চলছে বিরামহীন। পুণ্যকর্মে শুভ চিন্তায় যদি চিত্তকে ব্যাপৃত রাখা না যায়, তবে সামান্য মাত্র সুযোগে অশুভ শক্তিগুলো তাকে অধিকার করার চেষ্টা করে। তাই পাপকে, অকল্যাণকে জয় করতে হলে, তাকে দূরে রাখতে হলে মানুষকে সদা তৎপর হয়ে দৃঢ়ভাবে পুণ্যকে, কল্যাণকে অবলম্বন করতে হবে। সৎকর্মের অনুষ্ঠানে মুহূর্তের বিলম্বে বহু মানুষের জীবনে বিপর্যয় ঘটেছে চিরকালের মতো। তারা পাপের কাছে আত্মসমর্পণ করেছে। অর্থাৎ যা চিত্তকে কলুষিত করে তাই পাপ। পাপের থেকে মানুষের যতই দুঃখের উৎপত্তি হয়, আর রাগ দেশ মোহ হলো পাপের মূল। সেজস্বক নামে জেতবনের কোনো ভিক্ষু ব্রহ্মচর্য ব্রত থেকে স্খলিত হলে এক গুরুতর অপরাধ করে। তাকে ভর্ৎসনা করে বুদ্ধ এই গাথাটি বলেছিলেন: পাপাঞ্চে পুরিশো কাইরা নতং কাইরা পুনঃ পুনঃ না তম হে ছন্দং কাইরাথ দুঃখ পাপস্য উচ্চয়। অর্থাৎ পাপ কাজ যদি কেউ করে থাকে, সে যেন তার পুনরাবৃত্তি না করে, তাতে যেন তার আসক্তি না জন্মায়, কারণ পাপ সঞ্চয়ের পরিণামই হলো দুঃখ। একদিন রাজগৃহে মহাকাশ্যপ স্থবির ভিক্ষাচরণে এলে এক কৃষকের কন্যা পরম শ্রদ্ধায় তাকে কিছু লাজ মানে খই দান করেছিল। পুণ্যবতী সেই কৃষক কন্যা মৃত্যুর পরে এক অতি উচ্চ স্বর্গলোকে জন্মগ্রহণ করে অতুল ঐশ্বর্যের অধিকারিণী হলো, আর তার নাম হয়েছিল লাজ। দেবকন্যা লাজ একদিন পৃথিবীতে নেমে এসে মহাকাশ্যপের কাছে উপস্থিত হলো। তারপরে স্থবিরের কাছে প্রার্থনা জানালো যে তিনি যেন তার সেবার অধিকার তাকে দেন। কিন্তু লোকনিন্দার সম্ভাবনার কথা চিন্তা করে স্থবির তার প্রার্থনায় সম্মত হতে পারলেন না। মর্মাহত লাজ বুদ্ধের সমীপান্ত হলে বুদ্ধ তাকে বললেন: পুඤ্যায়াঞ্চে পুরিশো কাইরা কাইরাথেনং পুনঃ পুনঃ তম হি ছন্দং কাইরাথ সুখো পুඤ্যায়াস্য উচ্চয়। অর্থাৎ পুণ্যকর্ম যদি কেউ করে, তবে সে যেন তা বারবার করে, তাতে যেন তার রুচি জন্মায়, কারণ পুণ্য সঞ্চয়ই সুখ। জ্ঞানে বা অজ্ঞানে একবার যে অন্যায় করে ফেলেছে, সে যদি নিজের ভুল বুঝতে পারে, তার কৃতকর্মের থেকে শিক্ষা গ্রহণ করে, তবে পাপের পথ থেকে তাকে সরে আসতে তার দেরি হয় না। কিন্তু পাপ কাজের মোহে আকৃষ্ট হয়ে একবার যে তার হাতে নিজেকে সম্পূর্ণ ছেড়ে দেয়, তার ফেরার আর রাস্তা থাকে না। ক্ষণস্থায়ী তুচ্ছ সুখের মূল্য দিতে হয় তাকে সারা জীবনের দুঃখ ভোগের দ্বারা। পাপ কাজ যে টানে মানুষকে তার দিকে নিয়ে যায়, পুণ্য কাজের সেই টান নেই। পুণ্যকর্মের মহিমা উপলব্ধি হয় ক্রমে ক্রমে।
পুনরাবৃত্তির দ্বারা, অভ্যাসের দ্বারা। তাই একবার সৎকর্ম করে নিবৃত্ত হতে নেই, বারবার অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাতে অনুরক্ত হতে হবে। সৎকর্মের অনুষ্ঠানে এক প্রকার নির্মল সুখ অনুভব করা যায়, যা পাপ কর্মের লাভ হয় না। সৎকর্মের ফলেই মানুষের প্রকৃত সম্বল, তার ঐহিক পারত্রিক কল্যাণের উৎস। শ্রাবস্তীর মহাশ্রেষ্ঠী অনাথপিণ্ড বুদ্ধের মহাভক্ত ছিলেন। প্রতিদিন তিনি 3 বার চেতবনে গিয়ে বুদ্ধকে দর্শন করতেন। 54 কোটি টাকা ব্যয় করে যেতবনে এক মহাবিহার নির্মাণ করিয়েছিলেন অনাথপিণ্ড। তার বাড়িতে রোজ 500 ভিক্ষুর ভোজন পেতেন। এই রকম দান ধ্যান আর সৎ কাজে অজস্র অর্থ ব্যয় করে এক সময় সৃষ্টির কিছু অর্থাভাব দেখা দেয়, কিন্তু তা সত্ত্বেও দানে তিনি কার্পণ্য কখনোই করতেন না। অনেকেই তাকে পরামর্শ দিয়েছিলেন দানের পরিমাণ কমিয়ে ব্যয় সংকোচ করার জন্য, কিন্তু অনাথপিণ্ড তা শোনেননি। দানের ব্যাপারে তিনি ছিলেন একেবারে মুক্তহস্ত। সৃষ্টির অতুলনীয় বদান্যতার প্রশংসা করেই বুদ্ধ বলেছিলেন, পাপোপি পশ্যতি ভদ্রং ইয়াবা পাপং সপচ্যতি यादा च पच्यति पापं अतो पापो पापानि पश्यति भद्रोऽपि पश्यति पापं याव भद्रं न पच्यति यादा च पच्यति भद्रं अतो भद्रो भद्राणि पश्यति। অর্থাৎ পাপের ফল যে পর্যন্ত না ফলে সেই পর্যন্ত পাপী পাপ কাজকেই ভালো মনে করে, কিন্তু পাপ যখন পরিপক্ক হয় তখনই পাপী তার অশুভ পরিণতি দেখতে পায়। পুণ্য কাজ যতক্ষণ না ফল দেয় ততক্ষণ তাকে অকল্যাণকর মনে হয়, কিন্তু যখন তার ফল পাওয়া যায় তখনই সাধু ব্যক্তি তার কল্যাণ রূপটি দেখতে পান। ব্যাখ্যা: কর্মের ফলেই তার পরিচয়। অসৎ কর্মের পরিণাম কখনো মঙ্গল হয় না, আবার সৎকর্মের পরিণামও কখনো অমঙ্গলকর হয় না। যেমন বীজ বপন করা হবে তখন ফলও তদ অনুযায়ী পাওয়া যায়। অনেক সময় পাপ কর্ম করেও কেউ কেউ সুখ ভোগ করছে, আবার পুণ্যকর্ম করেও দুঃখ পাচ্ছে, এইরকম দেখা যায়। কিন্তু দুটোই সাময়িক। সাময়িক সুখ বা অসুখ দিয়ে কর্মের বিচার হয় না, বিচার হয় তার পরিণাম দিয়ে। তাই যখন কর্মের অন্তিম ফল ফলে তখনই বোঝা যায় কর্ম শুভ না অশুভ, সৎ না অসৎ। যেতবনে কোনো একজন ভিক্ষু সঙ্গের জিনিসপত্র ব্যবহারের ব্যাপারে মোটেই ভিক্ষু সতর্ক ছিলেন না, ফলে তার হাতে অনেক কিছুই ভাঙতো এবং নষ্ট হতো। অন্য ভিক্ষুরা কিছু বললে সে তাচ্ছিল্যের সঙ্গে বলতো, এ আর এমন কি, সামান্য 2-1টা জিনিস যদি নষ্ট হয়েই থাকে তাতে কি এসে যায়। অবশেষে ব্যাপারটা যখন বুদ্ধের গোচরে আনা হলো, ওই ভিক্ষু বুদ্ধের সামনেও বলতে লাগলো, এমন ছোটখাটো ব্যাপার নিয়ে এত হইচই করার কি আছে। শুনে বুদ্ধ তখন বললেন, মা পাপা মাইয়াথে পাপস্য নমং তং আগমিষ্যতি উদবিন্দু নিপাতেনা উদকুম্ভোপি পুরতি বালো পাপস্য থোকমপি আচিনং। অর্থাৎ এ আমাদের কাছে আসবে না, এই ভেবে পাপকে কখনো তুচ্ছ করো না। বিন্দু বিন্দু জলপাতে যেমন কলস পূর্ণ হয়, তেমনি অল্প অল্প পাপ সঞ্চয় করতে করতে মূর্খ ব্যক্তিও পাপে পরিপূর্ণ হয়ে যায়। শ্রাবস্তীর কিছু অধিবাসী একত্র হয়ে একবার বুদ্ধ আর তার ভিক্ষু সঙ্গকে ভোজন করবার জন্য এক মহোৎসবের আয়োজন করেন। তাদের উদ্দেশ্য ছিল সম্মিলিতভাবে সৎকর্মের অনুষ্ঠান করে ঐহিক পারত্রিক মঙ্গল লাভ। তাদের উদাহরণে উদ্বুদ্ধ হয়ে এক জ্ঞানী ব্যক্তিও একটা দানসত্র খুলবার পরিকল্পনা করলেন। সবাই সোৎসাহে তাকে সাহায্য করার জন্য এগিয়ে এলো, শুধু একজন ধনী ব্যক্তি দূরে দূরে রইলেন। শুধু তাই নয়, তিনি অনুষ্ঠানের ছিদ্র খুঁজে উদ্যোক্তাকে অপদস্থ করারও চেষ্টা করতে লাগলেন। যাই হোক, সবার আন্তরিক চেষ্টাতেই কাজটি সুসম্পন্ন হয়ে গেল।
তারপর ওই পণ্ডিত এক সভায় আয়োজন করে সবাইকেই তাদের সাহায্যের জন্য অকুণ্ঠ ধন্যবাদ জানালেন। এমনকি সেই ধনী ব্যক্তিকেও অনেক সাধুবাদ জানালেন তিনি। সবার সঙ্গে সঙ্গে তারও মঙ্গল কামনা করলেন। পণ্ডিতের ওই উদারতা আর মহত্ব ধনী ব্যক্তির অন্তরকে গভীরভাবে স্পর্শ করলো। নিজের হীনতার কথা ভেবে অনুশোচনায় তার মন পূর্ণ হলো। সবিনয়ে তিনি পণ্ডিতের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। শুনে বুদ্ধ বললেন, মা পাপা মাইয়াথে উইয়ায়াসা নামাংতাং আগমিষ্যতি উদবিন্দু নিপাতেনা উদকুম্ভোপি পুরতি ধীর পুরতি পুণ্যাসা থোক থোকমাপি আচীনা। অর্থাৎ এ আমার কাছে আসবে না এই মনে করে পুণ্যকে যারা অবহেলা করে, জলবিন্দু পড়ে পড়ে যেমন কলসি ভরে ওঠে, তেমনি অল্প অল্প করে পুণ্য সঞ্চয় করে পণ্ডিত ব্যক্তি পুণ্যময় হয়ে ওঠেন। ব্যাখ্যা। শনৈ কর্ম চ ধর্মশ্চ। কর্ম আর ধর্মের সাধন ক্রমে ক্রমে হয়, অকর্ম আর অধর্ম ঠিক তাই। সবকিছুই শুরুতে সামান্য, কিন্তু সামান্যকেও মান্য করতে হয়, কারণ পরিণামে সে অসামান্যই হয়ে ওঠে। তিল তিল করেই তাল, আর বিন্দু বিন্দু থেকেই সিন্ধু। পাপ পুণ্যের ক্ষেত্রেও একই কথা সমভাবে প্রযোজ্য। কোনো পাপ কাজ বা কোনো পুণ্য কাজেই তুচ্ছ নয়। পুণ্য পুণ্যের প্রেরণা দেয়, আর এক পাপ থেকে আসে অন্য পাপের প্রবৃত্তি। সামান্য অগ্নিস্ফুলিঙ্গই বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটায়। ক্ষুদ্র পাপ কর্ম ডেকে আনে মানুষের সর্বনাশ। কাজেই যিনি পণ্ডিত তিনি ক্ষুদ্র বলেই কোনো পাপ বা পুণ্য কাজকে অবহেলা করেন না, উভয়ে তার প্রাপ্য দেন। তিনি পাপকে সযত্নে পরিহার করেন আর পুণ্যকে সাদরে বরণ করে নেন। এ যে করে না সে মূর্খ। শ্রাবস্তির এক ধনবান বণিক বাণিজ্যে বেরিয়েছিলেন। তিনি দূর দূর দেশে যাবেন জেনেও 500 ভিক্ষুকে দেশ ভ্রমণের আশায় তার সঙ্গী হলেন। 500 ভিক্ষু তার সঙ্গী হলেন। বণিক সর্বপ্রযত্নে ভিক্ষুদের দেখাশোনা করতেন, আহার ইত্যাদির ব্যবস্থা করতেন। এইভাবে কিছুদিন চলবার পর বণিক জানতে পারলেন যে একদল দস্যু তার সর্বস্ব লুণ্ঠনের চেষ্টায় আছে। তিনি যেখানে একথা শুনলেন, যাত্রা বন্ধ করে সেখানেই থেকে গেলেন তিনি। ভিক্ষুরাও আর দেশ ভ্রমণের সম্ভাবনা নেই দেখে ফিরে গেলেন শ্রাবস্তিতে। সেখানে তাদের কাছে বণিকের ওই অবস্থার কথা শুনে বুদ্ধ বললেন, বাণিজ্য বা বায়াং মগ্গাং আপস্যথো মহদ্ধনো বিসঞ্জীবিতু কামো বা পাপানি পরিবর্জয়ে। অর্থাৎ সঙ্গীবিহীন অথচ ধনবান বণিক যেমন বিপদসংকুল পথ বর্জন করে, বাঁচতে ইচ্ছুক ব্যক্তি যেমন বিষ পরিহার করে, সেই রকম ভাবেই পরিত্যাগ করবে পাপকে। ব্যাখ্যা। সংসার এক দুর্গম অরণ্য। বণিক যেমন বাণিজ্যের আশায় নানা দেশে যায়, নানা পথে ঘুরে, মানুষও তেমনি সুখের আশায় সংসার করে, কিন্তু গভীর অরণ্যের দস্যু তস্করের মতোই সংসারে আছে পাপের অনুচর রিপুর দল, যারা অনবরত মানুষকে পাপের পথে ঠেলে নিয়ে গিয়ে তার সর্বনাশ ঘটাবার চেষ্টা করছে। তাই সাবধানী বণিক যেমন সর্বদা বিপদের পথকে এড়িয়ে চলে, মানুষকেও এড়াতে হবে পাপের পথ। জীবনেচ্ছু মানুষ যেমন অতি সাবধানে বিষকে বর্জন করে, কল্যাণকামী মানুষ তেমনি সতর্কতায় পরিত্যাগ করবে পাপের সংস্রব। রাজগৃহের এক শ্রেষ্ঠীর কন্যা কুক্কুটমিত্র নামে এক ব্যাধের প্রেমাসক্ত হয়। তারপর তার সঙ্গে পালিয়ে গিয়েই তাকে বিয়ে করে। ক্রমে তাদের 7টি পুত্র জন্মালো এবং তারা বড় হলে যথাসময় তাদেরও বিয়ে হলো। কুক্কুট মিত্র কিন্তু তখনও আগের মতো শবরবৃত্তি অনুসরণ করে চলেছে। একদিন সে যথারীতি বনে ফাঁদ পেতে বাড়ি ফিরে এসেছে, আর সেই ফাঁদে পশু পাখি ধরা পড়েছে প্রচুর। এমন সময় দিব্যচক্ষে বুদ্ধ দেখেন যে যেন
সপরিবারে ব্যাধের ধর্মজ্ঞান লাভ করবার শুভক্ষণ এসে গেছে। তিনি বেনুবন থেকে প্রথমে গিয়ে কুক্কুটমিত্রের ফাঁদে আটকানো পশু পাখিদের মুক্ত করে দিলেন। জানতে পেরে রাগে অগ্নিশর্মা হয়ে ব্যাধ ধনুকে ষড়যোজনা করলো বুদ্ধকে মারবার জন্য, কিন্তু কিছুতেই তার ধনুক থেকে স্বর মুক্ত হলো না। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল ব্যাধ। এদিকে ব্যাধ ফিরছে না দেখে তার সন্ধানে একে একে তার স্ত্রী আর 7 পুত্রবধূরাও সেখানে গিয়ে উপস্থিত হলো। সৃষ্টিকন্যা বুদ্ধের ধর্মোপদেশ শুনে আগেই শ্রোতাপন্ন হয়েছিলেন। এবার বুদ্ধের উপদেশে বাকিরাও শ্রোতাপত্তি ফল লাভ করলো। এই বিষয়ে যখন ভিক্ষু সঙ্গের আলোচনা হচ্ছিল, ভিক্ষুরা বুদ্ধকে জিজ্ঞাসা করলেন যে ব্যাধপত্নী নিজে শ্রোতাপন্ন হয়েও কি করে প্রাণী হত্যার সাজ সরঞ্জাম ব্যাধের হাতে তুলে দিতেন। উত্তরে বুদ্ধ বললেন, পানিম হে চে বনো না সৎস হরেয়া পানিনা বিসং নাবনং বিসমন্নেতি নাত্তি পাপং আকুব্বতো। অর্থাৎ যদি কারো হাতে ক্ষত না থাকে তবে সেই হাতে বিষ নেওয়া যায়। অক্ষত ব্যক্তির দেহে যেমন বিষ কোনো ক্রিয়া করে না, তেমনি যার চিত্ত নিষ্পাপ, পাপ তার কাছে যেতে পারে না। ব্যাখ্যা: অগ্নি নিরোধক পোশাক পরে আগুনে হাত দিলে হাত পোড়ে না। যার শরীর অক্ষত সে হাতে করে বিষ নিলেও তার কোনো ভয় নেই, কেননা রক্তের সংমিশ্রণে দেহের মধ্যে প্রবেশের পথ না পেয়ে বিষ তার ক্রিয়া করতে পারবে না। তেমনি মনে মনে যার পাপের চেতনা নেই তার উপরে পাপের ক্রিয়াও হয় না। সুস্থ মানসিক বৃত্তিগুলি তার চিত্তকে এমন এক দুর্ভেদ্য বর্মে আবৃত করে রাখে যে পাপের সাধ্য নেই তাকে লিপ্ত করে। কোক নামে শ্রাবস্তিবাসী এক ব্যাধ তার কুকুরের দল নিয়ে বনে পশু শিকার করতে বেরিয়েছিল। পথে হঠাৎ এক ভিক্ষুর সঙ্গে দেখা হলো। শিকার করতে বেরিয়ে ভিক্ষুর সঙ্গে দেখা হওয়াটা ব্যাধের মনে হয়েছিল এটা তার অযাত্রা। বনে না গিয়ে সে বাড়ি ফিরে গেল, কিন্তু পরদিনও আবার সেই একই ব্যাপার ঘটলো। সেই ভিক্ষুর সঙ্গে দেখা হলো ব্যাধের। এবার সে আর বাড়ি ফিরে গেল না। রেগে অগ্নিশর্মা হয়ে সে ভিক্ষুর দিকে তার কুকুরের দলকে লেলিয়ে দিল। কুকুরের হাত থেকে বাঁচবার জন্য ভিক্ষু নিরুপায় হয়ে একটি গাছে উঠে পড়লেন। এতে আরো রেগে গিয়ে ব্যাধও সেই গাছে চড়ল। তারপর এক তীর মেরে ভিক্ষুর পদতল বিদ্ধ করলো। মহা যন্ত্রণায় ছটপট করতে লাগলেন তিনি। শরবিদ্ধ ভিক্ষুকে যন্ত্রণা কাতর দেখে খুশি হয়ে ব্যাধ যখন গাছ থেকে নামছে, তখন ভিক্ষুর গা থেকে উত্তরীয় খানি খসে তার মাথায় পড়ল। কুকুরগুলি উত্তরীয় ঢাকা ব্যাধকেই ভিক্ষু মনে করে তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। তারপর সেখান থেকে প্রস্থান করলো। ভিক্ষু তখন গাছ থেকে নেমে জেতবনে গিয়ে বুদ্ধকে সব বললেন আর জিজ্ঞাসা করলেন যা ঘটছে তাতে তার দিক থেকে কিছু অন্যায় হয়েছে কিনা। বুদ্ধ বললেন, ইয়ো আপাদুত্থস্য নরস্য দুঃসতি সাধুস্য পুস্য অনঙ্গস্য তমেব বালং পচ্যতি পাপং সুখমো রজো পটিবাতং কৃত্য। অর্থাৎ যে মূর্খ, নিরীহ, নিষ্পাপ আর নির্দোষ ব্যক্তির ক্ষতি করে, বাতাসের বিপরীত দিকে নিক্ষিপ্ত সূক্ষ্ম ধূলিকণার মতো পাপও তার দিকেই ফিরে আসে। চিন্তায়, কর্মে, আচরণে, জীবনের সর্বক্ষেত্রে যে মানুষ সৎ, তারই সততাই রক্ষা কবচ। তাতে প্রতিহত হয়ে দুর্জনের অনেক অপচেষ্টা তাদের নিজেদের প্রত্যাঘাত করে। পৃথিবীতে সমস্ত মহাপুরুষের জীবন এই সত্য বারবার প্রমাণ করেছে। শ্রাবস্তির এক মণিকার অনেকদিন যাবৎ একজন ভিক্ষুকে তার বাড়িতে রেখে ভোজন করাচ্ছিল। একদিন মণিকার বাড়িতে বসে মাংস কুটছে। এমন সময় রাজবাড়ির লোক এসে একটি বহুমূল্য মণি তার হাতে দিল, কোনো অলংকার মণিখচিত করবার জন্য। সেই মণিকার রক্তমাখা হাতে সেটি নিয়ে এক জায়গায় রেখে আবার মাংস কুটতে লাগলো। কোটা হয়ে গেলে
সে উঠে গেলে হাত ধুতে, আর ইতিমধ্যে তার একটা পোষা পাখি এসে রক্তমাখা মণিটিকে নিয়ে গিলে ফেললো। ভিক্ষু তখন সেখানে উপস্থিত ছিলেন, তিনি সবই দেখলেন। মণিকার ফিরে এসে মণির জায়গায় মণি দেখতে না পেয়ে সন্দেহ করলো ভিক্ষুকে। তিনি শুরু বললেন, আমি মণি নিইনি। মণিকার তার কথায় বিশ্বাস করলো না। মহাক্রুদ্ধ হয়ে সে ভিক্ষুকে প্রহার করে একেবারে রক্তাক্ত করে ফেললো। রক্তের গন্ধ পেয়ে সেই পাখিটি সেখানে এসে রক্ত খেতে শুরু করলো। এই দেখে মণিকারের রাগ গিয়ে পড়ল সেই পাখিটির উপর। সে তাকে সজোরে এমন এক লাথি মারলো যে সঙ্গে সঙ্গে মৃত্যু হলো সেই পাখিটির। পাখিটি মরে গেছে দেখে এবার ভিক্ষু প্রকৃত ঘটনা মণিকারকে বললেন। মণিকারও তৎক্ষণাৎ পাখিটির পেট চিরে ফেলতেই মণিটি ফিরে পেল। তখন সে নিজের ভুল বুঝতে পেরে ভীষণ অনুতপ্ত হয়ে ভিক্ষুর কাছে ক্ষমা চাইল। ভিক্ষু তাকে ক্ষমা করলেন, কিন্তু সেই থেকে কোনো গৃহস্থের বাড়িতে তিনি ভিক্ষাচরণ একেবারেই বন্ধ করে দিয়েছিলেন। মণিকারের প্রহারের ফলে কিছুদিনের মধ্যেই ভিক্ষুর মৃত্যু হলো। জেতবনে ভিক্ষুরা যখন মণিকারের অপরাধের কথা নিয়ে আলোচনা করছিলেন, তখন বুদ্ধ বললেন, গভ্ভমেকে uppajjanti nirayang papa kammamino saggam sugatino yanti parinibbanti anasavo। অর্থাৎ অনুবাদ, মৃত্যুর পর কেউ অর্থাৎ মানুষ হয়ে মাতৃগর্ভে জন্মায়, পাপীরা নরকে যায়, পুণ্যবান স্বর্গ লাভ করেন, আর যিনি তৃষ্ণামুক্ত হয়েছেন তিনি লাভ করেন নির্বাণ। ব্যাখ্যা, আপন আপন কর্মের ফল অনুসরণ করে মানুষ বিভিন্ন গতি লাভ করেন। কেউ বা উচ্চ যোনিতে জন্মগ্রহণ করে, কেউ বা নিম্ন যোনিতে জন্মে অশেষ দুঃখ ভোগ করে, আর কেউ পায় সুখময় স্বর্গবাসের অধিকার। যার সমস্ত আশ্রব বা আসক্তির ক্ষয় হয়ে গেছে, তার সংসারও শেষ। জন্ম মৃত্যুর শৃঙ্খল অতিক্রম করে তিনি লাভ করেন অমৃত পদ বা নির্বাণ। ভিক্ষুদের তিনটি দল জেতবনে যাচ্ছিলেন বুদ্ধকে দর্শন করতে। পথে একদল দেখতে পেলেন একটা কাক উড়ন্ত অবস্থায় পুড়ে ছাই হয়ে গেল। দ্বিতীয় দল দেখলেন একখানি নৌযান হঠাৎ মাঝ সমুদ্রে অচল হয়ে দাঁড়িয়ে গেল। তাকে সচল করার জন্য সবাই মিলে এক নাবিকের রূপসী তরুণী স্ত্রীকে নৌকা থেকে ছুঁড়ে ফেলে দিল গভীর সমুদ্রে। তৃতীয় দলের ভিক্ষুরাও এমনি আরেকটি শোচনীয় ঘটনার সাক্ষী হলেন। তারা দেখলেন এক বিশাল পাথর খণ্ডে একটি গুহার দ্বার অবরুদ্ধ হয়ে রয়েছে, আর সেই গুহাতে বন্দী হয়ে আছেন 7 জন ভিক্ষু। 7 দিন যাবৎ ওই বন্দী দশায় থেকে তারা মৃত পায়। বুদ্ধের কাছে উপস্থিত হয়ে ভিক্ষুরা নিজেদের দেখা ঘটনাগুলোর কথা তাকে বললেন। তারপর জিজ্ঞাসা করলেন, কেন ওরকম হলো? উত্তরে বুদ্ধ বললেন, তোমরা যে কাককে দেখেছো, পূর্ব জন্মে সে ছিল কৃষক। ওই কৃষকের একটা বলদ খাটতে চাইতো না বলে সে রাগের মাথায় তাকে নৃশংসভাবে পুড়িয়ে মেরেছিল। যে নারীকে সমুদ্রে নিক্ষিপ্ত হতে দেখলে, সে আগের জন্মে একটা কুকুরকে ঠিক ওই রকম নিষ্ঠুর ভাবে জলে চুবিয়ে হত্যা করেছিল। আর ওই 7 ভিক্ষু ছিল 7 জন রাখাল। তারা খেলার ছলে একটা গো সাপকে 7 দিন একটা গর্তে আটকে রেখেছিল। তাই জেনে রাখো, কৃতকর্মের ফল কাউকেই নিষ্কৃতি দেয় না। না অন্তলিক্ষেন সমুদ্র মধ্যে না পব্বতানাং বিবরং পবিস্স না বিজ্যতে সো জগতি পপ্পদেশো যথার্থিতো মুঞ্চেবা পাপকম্ম। অনুবাদ, কি আকাশে, কি সমুদ্রপথে, কি পর্বত গুহায়, জগতে এমন স্থান নেই যেখানে প্রবেশ করলে পাপ কাজের ফলের হাত থেকে অব্যাহতি পাওয়া যায়। রাজা সুপ্রবুদ্ধ ছিলেন একাধারে সিদ্ধার্থের মাতুল এবং শ্বশুর। তার কন্যা যশোধরাকে ত্যাগ করে সন্ন্যাস নেওয়াতে
সুপ্রবুদ্ধ সিদ্ধার্থের প্রতি যৎপরণাস্তি অসন্তুষ্ট ছিলেন। তারপর বুদ্ধত্ব লাভ করে সিদ্ধার্থ যখন তার পুত্র দেবদত্তকে প্রব্রজ্ঞা দিলেন, তার অসন্তোষ চরমে উঠল। যত রকম সম্ভব তিনি বুদ্ধের শত্রুতা করতে লাগলেন, তার কাজে বাধা সৃষ্টি করতে লাগলেন। একদিন বুদ্ধ ভিক্ষুদের নিয়ে এক বাড়িতে পূর্বাহ্ন ভোজনের নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছিলেন। সুপ্রবুদ্ধ ঠিক করলেন যে করেই হোক এদের ভোজন থেকে বঞ্চিত করতে হবে। তিনি পানমত্ত হয়ে দল বল নিয়ে বুদ্ধের যাবার পথে মহা উৎপাত শুরু করলেন। সুপ্রবুদ্ধের এই আচরণ দেখে বুদ্ধ ভবিষ্যৎবাণী করলেন যে 1 সপ্তাহের মধ্যেই প্রাসাদের নিচের তলার সিঁড়ির নিচে তার জীবন্ত সমাধি ঘটবে। শুনে সুপ্রবুদ্ধ প্রাসাদের নিচের তলায় নামা বন্ধ করে উপরের তলাতেই থাকতে লাগলেন, যাতে বুদ্ধের কথা মিথ্যা প্রতিপন্ন হয়। এইভাবে 6 দিন কাটলো, কিন্তু 7ম দিনের ঘটনাচক্রে তাকে নিচে নামতেই হলো। আর যে মুহূর্তে তিনি সিঁড়ির নিচের ধাপে পা দিয়েছেন, অমনি পৃথিবী তাকে গ্রাস করলো। একদিন রাজগৃহের নিগ্রোধারামে সুপ্রবুদ্ধের কথা আলোচনা করছিল ভিক্ষুরা। তখন বুদ্ধ ভিক্ষুদের উপদেশ দিয়ে বললেন, না অন্তলিক্ষে না সমুদ্রমধ্যে না পব্বতানাং বিবরং পবিস্স না বিজ্জতি সো জগতি পদেশো যতঠিতং ন পশ্যহেতা মৎসু। অনুবাদ: আকাশে, সমুদ্রে কি পর্বত কন্দরে, পৃথিবীতে এমন জায়গা নেই যেখানে অবস্থান করলে মৃত্যু স্পর্শ করবে না। ব্যাখ্যা: যতদিন না আসক্তি দূর হচ্ছে, ততক্ষণ কর্ম করলে মানুষকে তার ফলভোগী হতেই হবে। সৎ কাজের ফল যেমন আনে মঙ্গল, অসৎ কাজের পরিণামও তেমনি অমঙ্গল। এইভাবে সদসৎ কাজের দ্বারা মানুষ নিজেই নির্মাণ করছে নিজের সুখ বা দুঃখময় ভবিষ্যৎ, যার হাত থেকে তার পরিত্রাণ নেই। পাপকর্মের প্রেরণা আসে মানুষের অশুভ বুদ্ধির থেকে। কাজেই পাপকর্মের অনুষ্ঠানের সময় মানুষের শুভ বুদ্ধির বিলোপ ঘটে। পরে হয়তো মানুষ ভীত হয়, অনুতপ্ত হয়, কিন্তু পাপের মূল্য তাকে দিতেই হয়। পরে হয়তো মানুষ ভীত হয়, অনুতপ্ত হয়, কিন্তু পাপের মূল্য তাকে দিতেই হয়, আর সেই মূল্যে প্রায় শোধ করতে হয় জীবন দিয়ে। এক শোচনীয় মৃত্যু পাপকর্মের মাথায় উদ্যত বজ্রের মতো অমোঘভাবে নেমে আসে। তার হাত থেকে পরিত্রাণের কোনো পথ নেই। তাই সে জলে, স্থলে, অন্তরিক্ষে যেখানেই পালিয়ে যাক না কেন। আমার আজকের ধম্মদেশনা পাপবর্গ এখানেই শেষ করলাম। আপনাদের সকলকে সবার আগে আমি আবার ভগবান নমো তাস্যা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্য সেই অরহৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। আমাদের বড় ভান্তে এবং অন্যান্য ভিক্ষু সংঘকে আমি অবনত শিরে আবারও বন্দনা জানাই। আজকে উপস্থিত যারা আছেন সকলকেই, যারা লাইভে আছেন বা যারা উপস্থিত হতে পারেননি, তাদের সকলকেই ITSS এর প্রতিষ্ঠাতা মিলনদা এবং অন্যান্য সমস্ত সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভবতু সব্বমঙ্গলং, ভবতু সব্বমঙ্গলং, ভবতু সব্বমঙ্গলং। সাধু সাধু সাধু। সাধু সাধু। আজকে সম্মানিত আলোচক মহোদয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। এতে আমাদের অনেক কিছু জানার বিষয় আছে। সম্মানিত আলোচক মহোদয়ার নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। নমস্কার। এখন পুণ্য উৎসর্গ। আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগের দুর্ঘটনায় বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন
তাদের সুস্থতা কামনা করে এখন পূর্ণ উৎসর্গ করছেন উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি কলকাতা থেকে। নম বুদ্ধায়। আমি সর্বপ্রথমে তথাগত গৌতম বুদ্ধচরণে বন্দনা এবং সশ্রদ্ধ ভ্রান্তেদের প্রতি আমার বন্দনা জানাই এবং উপাসক উপাসিকাদের প্রতি আমার শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আমি পূর্ণ অনুমোদন শুরু করছি। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতায়। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতায়। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতায়। উন্নামে উদকাং ভট্টাং যথা নিন্নাং পাততি। एवमेव इतो दिन्नां पेतानां उपकापति। यथा वारी वहापुरा परिपुरन्ति सागरं। एवमेव इतो दिन्नां पेतानां उपकापति। तावता च यम्मेहि सम्पदां पुण्यसम्पदां। सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमोदन्तु सब्ब सम्पत्ति सिद्धिया। आकदट्टस्य बुम्मट्टा देवनागा महितिका। पुण्यन्तां अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्धशासनं। चिरं रक्षन्तु बुद्धदेशनं। चिरं रक्षन्तु मां परं। इमिना पुण्यकम्मेन मामे बाला समागमो। शतं समागमायोतु यावनिब्बानं पत्या। इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं आशुभकायां निब्बानस्य पच्चायो होतु भवतु दिट्ठातु। साधु সাধু সাধু সাধু। সাধু। এখন অভিমত প্রকাশ। সম্মানিত আলোচক মহোদয়ার আলোচনা যদি কারো কোনো কিছু জানার বাকি থাকে, ইচ্ছা থাকে, এই অভিমত প্রকাশের মাধ্যমে জিজ্ঞেস করে জানতে পারবেন। এখন অভিমত প্রকাশ করছেন উপাসিকা মায়া রানী সিংহ মহোদয়া। মাসি। নমস্কার মামা। হ্যাঁ। আমি সর্বপ্রথমে তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। প্রতিদিনের আশীর্বাদক শ্রদ্ধেয় বড় ভান্তেকে বন্দনা জানাচ্ছি। প্রতিদিনের সঞ্চালক ভান্তেকে বন্দনা জানাচ্ছি। অন্যান্য ITS এ সংযুক্ত অন্যান্য ভিক্ষু সংঘকে এবং ITS এ সংযুক্ত সবার প্রতি আমার শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। আজকে দুনিয়া যে দেশক শ্রদ্ধেয় দিদিকেও নমস্কার জানাচ্ছি। যা ধর্মপদের মানে যে দিদি পাপবর্গের বিভিন্ন রকম এক্সাম্পল দিয়েছেন, এগুলো সত্যি শিক্ষণীয় এবং আমরা অনেক কিছুই জানি না, দিদির থেকে অনেক কিছুই শুনেছি। যে যদি আকাশও বা পর্বত গুহার মধ্যে ঢুকে, তারপরেও মানে পাপ কাউকে ছাড়ে না, কর্মফল ভোগ করতে হয়। বিভিন্ন রকম মানে উদাহরণের সাহায্যে দিদি সুন্দর ব্যাখ্যা দিয়েছে। তো দিদির দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য অভিমত এখানে শেষ করছি। দিদি সাধু সাধু সাধু। ধন্যবাদ মাসিকে। এখন অভিমত প্রকাশ করবেন উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি। নমো বুদ্ধায়। আমার
এই পাপবর্গ থেকে আহ, যে সুন্দর ব্যাখ্যা করবি করেছেন, আমার তো এর আগেও মেতা বংশ ভান্তে এইগুলো বলেছিলেন। এক একটা উপাখ্যান নিয়ে এক একটা আর কি শ্লোক, এক একটা শ্লোক থেকে এক একজনের উপাখ্যান এখানে ধরা হয়েছে। তা আমার তো খুবই ভালো লেগেছে। আর প্রশ্ন করার মতন তো আমার কিছু নেই। এগুলো আমার সব এমনি উপাখ্যানগুলো সব পড়েছিলাম আমি, জানার মধ্যেই ভালো লেগেছে। খুব সুন্দরভাবে তুমি ব্যাখ্যাটা করেছো, আরো ভালো লেগেছে। তোমাকে আমার অশেষ আশীর্বাদ। প্রণাম নিও। ভালো সুস্থ থাকো এই কামনা করি। রাখছি। সাধু সাধু সাধু। নমস্কার দিদিকে। এখন অভিমত প্রকাশ করবেন রাঙ্গামাটি থেকে স্বপ্না রানী বড়ুয়া মাসি। মাসিকে নমস্কার জানাচ্ছি। সাধু সাধু সাধু। আমি প্রথমে মহাকারণ তথাগত সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জানাচ্ছি আমাদের আশীর্বাদক ভান্তে ভারতের ষষ্ঠ সঙ্গরাজ ভান্তের পদতলে বন্দনা জানাচ্ছি আটিয়াসের সংযুক্ত সকল ভিক্ষু সংঘ ও সমন সংঘদেরকে। বন্দনা জানাচ্ছি আমাদের সর্বদি আমাদের আইটিএস এর সমন্বয়ক ভান্তিকে। আর আজকে আমি প্রথমে আমাদের আইটিএস এর সংযুক্ত সকল কলা কৌশলীদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে এদের কারণে আজকে আমরা এই ধরনের বুদ্ধের উপাখ্যানগুলো শুনতে পাচ্ছি। এগুলি শুনে আমাদের অনেক ভালো লাগতেছে। ওদেরকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করতেছি। আজকে করব দিদি এত সুন্দর করে আমাদের পাপবর্গ থেকে পাপবর্গ হতে আলোচনা করেছেন নবম অধ্যায় থেকে। প্রথমে বলেছেন সাবস্তির এক ব্রাহ্মণ স্ত্রীও স্বামীর কথা, ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর ছিব সম্পর্কে। এখানে কল্যাণ ধর্মে তৎপর হও ও কল্যাণকে দূরে রাখতে হবে, পাপ কাজ থেকে দূরে থাকো। আরেকটা বলছে দেবকন্যা লাভ সম্পর্কে, পাপ যদি কেহ করে থাকে তাহা যেন পূর্ণ না করে, পূর্ণকর্ম বারবার পুণ্যকর্ম বারবার করে করে যেন করে। জ্ঞানে বা অজ্ঞানে করে থাকে তাহলে তা সংশোধন করো। সাবস্তির মহাশ্রেষ্ঠীর উপাখ্যান। অর্থাৎ পাপের ফল যে পর্যন্ত না ফলে ততক্ষণ পাপ কর্মে করে থাকে। সৎকর্ম যখন আহ, আহ, যখন পাপের পরিণাম অন্তিম ফল ফলে তখন বুঝতে পারে যে পাপের পরিণাম। সাবস্তির জৈনক ভিক্ষুর হাতে আহ, ক্ষত সম্পর্কে আহ, না, হাতে সবসময় কিছু না কিছু ভাঙতো। আহ, অল্প বুদ্ধ বলেছেন অল্প অল্প পাপ জমতে জমতে পাপের মহা স্তূপে পরিণত হয়। পণ্ডিতের উপাখ্যান থেকে পাপ আমার কাছে আসবে না সে ভেবে যে ব্যক্তি পাপ করে থাকে এমন কোন ক্ষুদ্র পাপ করবে না যাহা পরে পরে অনুশোচনা করতে হয়। সাবস্তির ধর্ম বণিকের কথা বলছেন। সংসার দুর্গম অরণ্য, অনেক রিপুর পথ আছে, বণিকের মতো সতর্কতায় পাপ বর্জন করতে হবে। মানে লোভ দেশ মোহ বর্জন করতে হবে। তারপর একটা ষষ্ঠীর কন্যা সম্পর্কে বলেছেন দিদি, যদি কারো হাতে ক্ষত না থাকে, যার শরীর অক্ষত থাকে, শরীরে পাপ ঢুকতে পারে না। তারপরে আর এক বেয়াদর উপাখ্যান, যে মূর্খ নিরহ ব্যক্তির উপর কষ্ট দেয়
সে তার ফল মহা অবিচ্ছিন্ন নরকে ভোগে। মনিকার উপাখ্যান। বুদ্ধ বলেন মৃত্যুর পর মানুষ মাতৃগর্ভে জন্মে, তীর্যক কুলে জন্মে, আপন আপন কর্মের ফল লাভ করে, কেহ স্বর্গে, কেহ নরকে, কেহ তীর্যকে, কেউ অরহত্ত ফলে। আরেকটা উপাখ্যান, 7 জন ভিক্ষু গুহায় বন্দি, কৃতকর্মে কাউকে ছাড় দেয় না, আকাশে কি গুহায় কি পর্বতে, পাপ কাজ কোথাও মাপ হয় না। একটা বলছেন শুভবুদ্ধ উপাখ্যান থেকে, না আকাশে সমুদ্রে কোথাও মৃত্যু রক্ষা করতে পারে না, পাপ কখনো আহ, আহ, পাপ মৃত্যু কাউকে কোনোদিন রক্ষা করে না। আমি আমি দিদির নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করতেছি। দিদি যেন আমাদের মাঝে আরো আরো এইভাবে যেন আহ, উম, আহ, বারবার আমাদেরকে আমি আশীর্বাদ দিচ্ছি দিদির জ্ঞান প্রজ্বলিত হোক। এবার আমি আমার অভিমত, ক্ষুদ্র অভিমত exercise করছি। সাধু 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 সাধু। সাধু। ধন্যবাদ মাসিকে। আসলে জ্ঞানের আলোচনা একজন জ্ঞানী ব্যক্তিরই করতে জানে। তো দিদিকে আবারও নমস্কার জানাচ্ছি। দিদির আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে কোনো কাজেরই ফল। একটা উদ্দেশ্য থাকে। এখন হ্যাঁ, আমার জানার বিষয়, একজন ভিক্ষু বাঁচার তাগিদে গাছে পর্যন্ত উঠলেন, তারপরও তিনি রক্ষা পেলেন না, তার পায়ে থেকে তীর বিদ্ধ হলো। তার কারণ কি যদি দিদি একটু বলেন। নমস্কার। আসলে নমস্কার। আহ, আমরা কর্মফলের অধীন। আমরা এই জন্মে যারা ধরুন এই যে ধর্মকথা উদাহরণ দিচ্ছি, এই যে আমরা ধর্মকথা শুনছি, সবাই সবাই কিন্তু এই প্ল্যাটফর্মে পার্টিসিপেট করছে না। আমরা মুষ্টি কয়েক কিছু মানুষ একটা জায়গায় একটা সঠিক সময়ে ধর্মকথা শোনবার জন্য আছি। হয়তো এরকমও তো হতে পারে সেই ভগবানের সময়ে সেই ধর্মকথা শোনার জন্য গ্রামবাসী যত মানুষ আসতো, আমরাও হয়তো জন্ম জন্মান্তরে তাদেরই কেউ হতেও তো পারে। কারণ কর্ম এমন জিনিস যে কর্মফল বলছে না, সে আকাশে থাকো, অন্তরিক্ষে থাকো, জলে থাকো, সমুদ্রে থাকো, স্থলে থাকো, কর্মফল মানুষকে পিছু ছাড়ে না। তো যে ভিক্ষু প্রাণের ভয়েতে তিনি গাছে উঠে গেছেন, এই যে এবং তার পায়ে তীরবিদ্ধ হয়েছিল, তার জীবনে তিনি সেই জন্মে কোনো পাপ করেছিলেন অথবা অতীতকালে এমন কিছু করেছিলেন, হয়তো তাকে ওইভাবে বাঁচার জন্যে হয়তো তিনিও কোনো জন্মে কোনো মানুষকে কিছু বা কাউকে কিছু করেছিলেন, তিনি প্রাণ ভয়ে ওই ওই পরিণতি হয়েছিল, একই পরিণতি হয়েছিল, কিন্তু সেটা অনেকটাই ক্ষুদ্র। তার কিন্তু প্রাণনাশ হয়নি, হলো কার? যিনি তাকে তীরবিদ্ধ করেছিলেন। পরে তো সেই ভিক্ষু গাছ থেকে নেমে ভগবানের কাছে গিয়েছিলেন। কাজে জীবনে ছোট ছোট কিছু আমরা কখনোই, বলছে না বিন্দু বিন্দু করে সিন্ধু, আমরা বিন্দু বিন্দু করে পুণ্য সঞ্চয় করব। যখন আমরা জেনে গেছি কোনটা পাপ কোনটা পুণ্য, কোনটা ভালো কোনটা মন্দ, তাহলে আমরা প্রতিটা মুহূর্তে সচেতন থেকে সজাগ থেকে ভালো কাজের কথা চিন্তা করব। প্রত্যেকটা কাজের উদ্দেশ্য থাকে। এই যে আপনারা যে এই প্ল্যাটফর্মটা করেছেন, এর পেছনে একটা উদ্দেশ্য আছে। তাহলে এটা একটা উদ্দেশ্য, এটা একটা মঙ্গলজনক প্ল্যাটফর্ম যেখানে অনেক মানুষের ভালো হয়। তাহলে ভালো কাজের ফল ভালোই দেবে, মন্দ কাজের ফল মন্দই হয়। ওই জন্য আমাদের কর্মফল সম্পর্কে প্রতি মুহূর্তেই সচেতন হতে হবে। সেই ভিক্ষুর ডেফিনেটলি কিছু একটা কর্ম ছিল, যেই কারণে তার তীরবিদ্ধের যন্ত্রণা তাকে ভোগ করতে হয়েছে, প্রাণের ভয়তে তিনি গাছে উঠে গেছেন। আবার কর্মটা এত খারাপও ছিল না যেখানে তার প্রাণ নাশ হয়েছে।
তিনি প্রাণে মারা যাননি, তিনি আবার নেমে এসে তার জীবন রক্ষা হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমরা একটাই কথা আমি বুঝি যে কায় বাক্য মনে আমরা কখনো কারোর ক্ষতি চিন্তা করব না, কোনো পাপ কাজ করব না, কোনো অন্যায় কাজ করব না। তাহলে আমার খুব সুন্দর করে জীবন যাপন করতে ভয় কোথায়? জীবনে সমস্যা আসবে, প্রত্যেকের জীবনের মধ্যেই পিচ্ছিল থাকে, কর্দমাক্ত থাকে, সুখ থাকে, আনন্দ থাকে, দুঃখ থাকে। কিন্তু আমি যদি সৎ পথে চলি, আমার কোনো ভয় আসবে না। আমার সমস্যা হয়তো এসেছে, আমার দুঃখ দুঃখের মতো করে এসেছে, দুঃখ দুঃখের মতো করেই চলে যাবে। কারণ সবকিছুই ইমপার্মানেন্ট, কোনো কিছুই জগতে স্থায়ী নয়। দুঃখও থাকবে, সুখও থাকবে, আনন্দ বেদনা সব মিলেমিশেই জীবন। কাজেই সচেতনতাই শ্রেষ্ঠ। কর্মফলের কথা যদি আমরা প্রত্যেকটা মুহূর্তে ভাবি যে কিছু ভয় আমাদের থাকা দরকার। সেটা কি ভয়? অন্যায় কাজ থেকে বিরত যাতে আমাদের দ্বারা কোনো অন্যায় কাজ না হয়, কোনো ভুল যাতে না হয়, কোনো খারাপ যাতে আমার দ্বারা যেন কায়বাক্য মনে কারোর ক্ষতি হয়ে না যায়। এই যদি আমাদের সবসময় সচেতন থাকি, তাহলে আমাদের জীবন প্রত্যেকটা মুহূর্তেই সুন্দর হবে। নমস্কার সাধু সাধু সাধু, খুব খুব সুন্দর সুন্দর কথা উত্তর বলেছেন। দিয়ে। সাধু সাধু সাধু। এখন সমাপনী বক্তব্য বক্তব্য প্রদান করবেন ITSS পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার। বুদ্ধ গুণ চিন্তনীয়, ধর্ম গুণ চিন্তনীয়, গুণ চিন্তনীয়, মাতা পিতার গুণ চিন্তনীয়, আচার্য গুণ চিন্তনীয়, সধর্ম শ্রবণজনিত কুশল কর্মের মাধ্যমে দুঃখ চিহ্নিত করে নির্বাণ সদৃশ চিত্ত কায় মনোবাক্য অধিষ্ঠান করা চিন্তনীয়, ত্রিলোক্য পূজ্য মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ চরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি ITSS এর আশীর্বাদ বড় বানতে উপদেষ্টা বানতে জুম লাইফে সংযুক্ত শিলগুণে বিভূষিত মানব কল্যাণে পূজিত সংযুক্ত সকল সঙ্গ শ্রমণ সঙ্গ চরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি আজকের প্রধান ধর্মালোচক মহোদয়াকে। মানব জীবন অতীব দুর্লভ। এই দুর্লভ মানব জীবন পরিপূর্ণতার জন্য বুদ্ধ নির্দেশিত 84,000 ধর্মস্কন্ধের মাধ্যমে আজকে প্রধান ধর্মালোচক মহোদয় আমাদেরকে অপবর্গ থেকে বিশদভাবে আলোচনা করেছেন, আমরা প্রত্যেকে অবগত হয়েছি। এই পূর্ণ কুশল কর্মের মাধ্যমে আমরা যে পূর্ণ সঞ্চয় করেছি, আমি আমার জন্ম জন্মান্তরে দানাময় শিলময় ভাবনাময় পূর্ণ কুশল কর্ম দৃশ্য আজকে প্রধান আলোচক মহোদয়ের উদ্দেশ্যে দান করছি। সত্যি আমরা একটি মহৎ কাজের জন্য যেভাবে মানুষ নিজেকে ধর্ম জানা এবং ধর্ম বিশ্ব সম্পর্কে অবগত হওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছে এবং প্রত্যেকে এভাবে সংযুক্ত হচ্ছে, তা অতীব দুর্লভ। তা আমি কৃতজ্ঞতার সহিত প্রত্যেককে শ্রদ্ধা আহ্বান করব, আসুন আমাদের জীবদ্দশা জীবন থেকে একটি সময় যাতে আমরা এই ধর্মীয় চেতনা নিজেদেরকে উদ্বুদ্ধ করি এবং পরিবার পরিজনের মাধ্যমে যাতে আমরা কুশল কর্মে নিবৃত্ত থাকি, এই অধিষ্ঠানটা আমরা চিত্তের মধ্যে যাতে সজাগ সজীবত থাকে, তোর জন্য আমি ITSS এর পক্ষ থেকে প্রত্যেককে শ্রদ্ধার সহিত আহ্বান করব। তো আজকে প্রধান ধর্মালোচক মহোদয়া বিভিন্নভাবে উপাখ্যান থেকে বুদ্ধের নির্দেশিত কুশল কর্মের মাধ্যমে আমাদেরকে অবগত করিয়েছেন। তা আমি আজকে আলোচনার প্রেক্ষিতে আমরা জানব যে কায় মনোবাক্যে আমাদের কি পাপ কর্মের মাধ্যমে আমরা জন্ম জন্মান্তর দুঃখ ভোগ করি। দিদি থেকে আমরা জানবো। নমস্কার দিদি। আরেকবার বলুন প্রশ্ন। কায় মনোবাক্যে যে হ্যাঁ, পাপ চিত্ত উৎপন্ন হয়, আমরা
কোন পাপের মাধ্যমে আমরা জন্ম জন্মান্তর দুঃখ ভোগ করে? পাপেরও তো দেখুন, পাপ কাজ যা কিছু, যা চিত্তকে কলুষিত করে সেটাই কিন্তু পাপ, লোভ দেশ তাই মোহ না? আর কি। সেটা হচ্ছে লোভ, দেশ, রাগ, মোহ, এইগুলোই কিন্তু পাপের মূল কথা। পাপের মূল হচ্ছে, মেইন হচ্ছে এগুলো। তো আমরা যদি চিত্তকে একদম এই পাপ মুক্ত রাখতে পারি, সেখানেও কিন্তু আবার সেই সজাগতার প্রশ্ন, যে আমাদের প্রতি মুহূর্তে যখন যে কাজটা করছি, আমি কি বলছি, আমি কি করছি, তার মধ্যে সমন্বয় আছে কিনা। হুম। তো পাপের বোঝাটাও পূর্ণ হতে হতে একদিন কলসি ভর্তি হয়ে যায়, ঠিক পুণ্যের তারপরে ফল দেয়। কাজেই ধরুন, এই জন্মে আমরা তো অতীত জন্ম জানি না, আমরা কে কোথা থেকে এসেছি, আমরা জন্ম জন্মান্তরে আমরা হ্যাঁ, কিচ্ছুই জানি না। কিন্তু যেহেতু মনুষ্য জীবন দুর্লভ, আমরা এই জন্মে মানুষ হয়ে জন্মেছি, তাই এই দুর্লভ জীবনকে সুন্দর সমৃদ্ধ করে সঠিকভাবে নিজেদের মনুষ্য জীবনটাকে আহ, সঠিক লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য প্রতি মুহূর্তে ধর্ম চেতনা, ধর্ম কাজ, আমাদের ভালো কাজ, মঙ্গলজনক কাজ করে যেতে হবে, পুণ্যময় কাজ আমাদেরকে করে যেতে হবে। তো আমরা যেহেতু অতীত দেখিনি, আমরা এই জন্মেই সময়ের সাথে সাথে জানতে পারছি কি করলে পাপ হয়, কি করলে পুণ্য হয়। তো সেই জন্যই যা চিত্তকে কলুষিত করে সেটাই পাপ, আর যে কাজের দ্বারা চিত্ত শুদ্ধ হয় সেই কাজেই হচ্ছে কুশল কর্ম, সেটাই হচ্ছে পুণ্য কর্ম। তা আজকে আমরা যে এখানে বসে করছি, এটা পুণ্য কর্মই করছি, এবং এই পুণ্যের ফলও কিন্তু আমরা পেতে থাকবো। একটা জিনিস আমি বুঝি, যখন আমাদের এই ক্লাসগুলো থাকে, আমাদের মনের মধ্যে একটা আনন্দ কাজ করে। আজকে ধর্মকথা শুনবো, কে ক্লাসে আসবো, ওই ওই 1 ঘন্টা সময়টা, বলুন আমাদের প্রত্যেকের মধ্যে সেই মনের অনুভূতি কেন? তার মানে একটু একটু করে মনের মধ্যে ওই ভালো চিন্তাটা কাজ করা শুরু করে দিয়েছে, এবং তারপরে এটা একটা সময় আমরা এসে ক্লাসটার মধ্যে বসি, আমরা ধর্মকথা শুনি, বা ধরুন কোনো সঙ্গদানে গেলাম, বা কোনো কঠিন জীবরদানে গেলাম, বা বুদ্ধ পূর্ণিমার প্রোগ্রামে গেলাম, অনেক দিন থেকে আমরা জানি ওই দিন বুদ্ধ পূর্ণিমা আছে, ওই একটু একটু করে মনের মধ্যে পুণ্য সঞ্চয় হতে থাকে, কারণ আমাদের চিত্তের চেতনা তখন অতি শুদ্ধ। কঠিন জীবর দান আসলে কত আগে থেকে আমরা মানে সব রেডি হই, কি বাংলাদেশ বলুন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরাও এখানে কত আনন্দ, কঠিন জীবন দানের আগে যে কাজগুলো, ওই যে একটু 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 করে দায়িত্ব নিয়ে কাজগুলো আনন্দের, তার মানে কি একটু একটু করে পুণ্যের কলসি আমাদের পূর্ণ হচ্ছে, আর আমাদের মনে তখন কোনো কলুষতাই নেই, শুধু ভালো কাজ, আনন্দ। কাজেই পাপ কাজ থেকে বিরত থাকাটাই হবে আমাদের লক্ষ্য, আর পুণ্য কাজের প্রতি নেশা, আমি বলবো পুণ্য কাজ করার নেশায় যেন আমরা বুঁদ হয়ে যাই, তাহলেই আমাদের জীবন অনেক সুন্দর এবং শান্তিপূর্ণ হবে, এবং আমরা শান্তিতে প্রত্যেকটা মুহূর্ত কাটাতে পারবো, সব থেকে বড় কি পরম আনন্দে থাকতে পারবো, হাসি খুশি থাকতে পারবো। যারা পাপ কাজ করে না, তাদের মনের মধ্যে সবসময় কিছু একটা হয়, তাদের ফেস বলে দেয়। ইংলিশে একটা কথা আছে না, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, সেই চেহারা বলে দেবে সেই মানুষ মুখে এক কথা বলছে তো মনে এক কথা। সেটাও কিন্তু আমি দেখেছি, ধর্মের পথে থাকতে থাকতে না, আমরা যারা ধর্মের আবর্তে থাকি, তাদের একটু নেগেটিভ এনার্জি সম্পন্ন মানুষের সান্নিধ্য হলেই ক্রস কানেকশন হয়ে যায়, ভালো লাগবে না, কখনো ভালো লাগবে না, আমাদের মনে হবে ওই জাতীয় মানুষের থেকে কতক্ষণে দূরে থাকবো, তার মানে কি আমাদের ওয়েভলেংথ ম্যাচ করছে না। ম্যাচ যাদের সঙ্গে আমাদের মানসিকতা মানে মিলে যাচ্ছে, যাদের সঙ্গে আমাদের এই যে আদান প্রদান, কুশল কর্মের আদান প্রদান, কুশল চিন্তার আদান প্রদান করছে, এই যে এই প্ল্যাটফর্মে মানুষগুলো, আমাদের ভালো লাগছে বলেই আমরা সবাই এই একটা জায়গায় রয়েছি। অতএব পাপ, বলে না পাপ বাপকেও ছাড়ে না, হ্যাঁ একটা চলতি কথায় বলে না, তাই পাপের কলসি অনেকে বলে, আমি একটু আরেকটু বলছি, অনেকে বলে, আমরা প্রায়শই শুনি যে আমি এত ভালো কাজ করলাম, আজকে এখানেও পাপবর্গে তো একই কথা আছে, এত ভালো কাজ এত ধরে করে আসছি, কখনো কারো ক্ষতি করিনি, কেন আমি এত কষ্ট পাচ্ছি? আসলে সেইটা আর কোনো জন্মের কৃতকর্মের ফল,
এ জন্মে হয়তো তিনি কোনো খারাপ কাজ করেননি, কিন্তু অতীতের কোনো না কোনো জন্মে তিনি অকুশল কিছু করেছিলেন, তার জন্য তাকে কষ্ট ভোগ করতে হচ্ছে। আবার দেখুন, এইরকম অনেক আমরা দেখি মানুষ যারা রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে, পয়সা তাদের মানে যে মানুষটাকে আজকে একরকম দেখেছি 5 বছরের মধ্যে তার ব্যাপক পরিবর্তন। কিভাবে সম্ভব? রাতারাতি বড়লোক, রাতারাতি অনেক। তো আমরা কিছুটা আন্দাজ করতে পারি কি করে, বা এই ধর্মের পথে এসে বুঝতে পারি উনি যেইভাবে টাকা রোজগার করছেন সেটা অসৎ উপায় না হলে সম্ভব হয় না। তো এই অসৎ উপায় করতে করতে অনেক মানুষ বলে ও তো বাজে মানুষ, এইভাবে জীবন যাপন করছে, সে তো দিব্যি ভালো আছে, আমরা ভালো মানুষরা কষ্ট পাচ্ছি। আমি তাদের বলি না রে না, ফল একদিন দেবে। ফল সবাইকেই কর্মফল ভোগ করতে হয়। তার পাপের কলসিটা পূরণ হলেই ফল পেতে শুরু করবে। পাপের কলসিটা অর্ধেক, সে কাজ করে যাচ্ছে, যেদিন পরিপূর্ণ হবে তার ফল সে পাবে। আর যে ভালো মানুষটা ভালো কাজ করে এসেছেন, সে সাময়িকভাবে দুঃখ পেলেও একটা সময় তার পুণ্যের কলসি যখন পরিপূর্ণতা পাবে, তখন তিনি একটু একটু করে পুণ্য ফল পেতে থাকেন। মনে রাখবেন যে পুণ্যের প্রভাবের কর্ম পুণ্য ফল খুব আস্তে আস্তে দেয়। মন্দ কাজের ফল অনেক তাড়াতাড়ি হয়, কিন্তু ভালো কাজ করতে করতে তার ফলটা পেতে অনেকটা সময় লাগে। তার জন্য ধৈর্যের প্রয়োজন। আমি আজ একটা ভালো কাজ করলাম, আমি কালকেই ফল চাইবো না, তা না। আমার কাজ হচ্ছে আমি কর্মটা ঠিক করব। আমার কর্মফলেই আমার জীবন, আমার সুচিন্তিত মানসিকতা আমার জীবনকে সঠিক লক্ষ্যে নিয়ে যাবে বলে আমি মনে করি। ধন্যবাদ। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। আমাদের মাঝে সুন্দর এসে বুঝিয়েছো। উপস্থিত হয়েছেন ইঞ্জিনিয়ার উপাসক অপূর্ব মিত্র বড়ুয়া মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। অভিমত প্রকাশ বা কিছু প্রশ্ন করার জন্য, জানার জন্য নমস্কার দাদা। তথাগত বুদ্ধকে বন্দনা জানি। আইটিএসএস প্ল্যাটফর্মের সকল ভিক্ষু সংঘকে বন্দনা। আইটিএসএস প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা সহ সকল কর্মকর্তাকে শুভাশী এবং আজকের দর্শক প্রবৃদ্ধি আমি বারবার ভুলে যাই আমার। আচ্ছা দিদি, আপনার আমি একটু দেরিতে ঢুকেছি, আসলে আপনার প্রোগ্রাম হঠাৎ করে হয়েছে মনে হয়, আমি আগে দেখিনি আপনার রিলিজটা। তারপরও অনেক দেরিতে ঢুকছি, কিছু কিছু শুনছি, অনেকগুলো শুনিনি। তারপরে একটু ওই যে ইয়ের কথা, কি বলতে, মৃদুল কান্তি দা উনি একটা প্রশ্ন করছেন, সুন্দর প্রশ্ন, যে পাপ ও কর্ম, চিত্তের মধ্যে পাপ, এটা সোজা একটা প্র্যাকটিস আছে। এটা যদি চিত্তের মধ্যে লোভ চিত্ত উৎপন্ন হয়, এই লোভ চিত্ত কি জানা শেষ, জানলে শেষ, এটা ভবাঙ্গে ঢুকে না, ওইখানে শেষ। দেশ চিত্ত আসলো, দেশ চিত্তকে জানলাম, শেষ, এটা ভবাঙ্গে ঢুকবে না। মোহচিত্ত আসলো, মোহচিত্তকে জানলাম, শেষ, এটা ভবাঙ্গে ঢুকবেন না। ভবাঙ্গে না ঢুকলে বিপাক দেবে না, এটা সোজা একদম। যারা প্র্যাকটিস করে এটাকে জানা, চিত্তের মধ্যে অকুশল কর্মটা যদি আসে তাকে জানা। যারা জানতে না পারবে তার কর্ম হয়ে যাচ্ছে, আর যারা জানবে তারা চেতন করে ফেলছেন, এটা ভবাঙ্গে ঢুকবে না। একদম এক সিম্পল একটা প্র্যাকটিস। আচ্ছা দিদি, আপনার এটা একটু বললাম আর কি। খুব ভালো, একদম ঠিক কথা। একটু সোজা। যারা বিপাসনা করেন তারা এই জিনিসটা
চট করে তাদের মনের মধ্যে, যেহেতু অপূর্বদাও করেন, এখানে অনেকেই হয়তো করেন, আমিও প্র্যাকটিস করি, এইভাবেই কিন্তু একটু একটু করে ক্ষয় হয়ে যায়। খারাপ জিনিস চিত্তে এলো, যখন আমার ধরুন রাগ এসছে, আমরাও তো মানুষ, সংসারে থাকতে গেলে অনেক কিছুই সংসারে উত্থান তোমার পতন ফোন আসছে তো। যখন হয়, তখনই সাথে সাথে সচেতন মন বলে, আরে আমার মনে এখন রাগ উৎপন্ন হয়েছে, আমি এটা জানলাম, স্বীকার করলাম, ব্যাস চলে যায়। তো এইটা আমাদের প্র্যাকটিস করতে হবে। অপূর্বদা খুব সুন্দর করে বললেন, অপূর্বদাকে অনেক ধন্যবাদ। কারণ এই ছোট ছোট করে আমরা প্রতি মুহূর্তে একটা করে হার্ডেলস ক্রস করব। লোভ এসেছে, লোভকে জানলাম যে আমার মধ্যে লোভ উৎপন্ন হলো, দাদা কত সুন্দর বললেন এবং সহজভাবে বললেন, একদম সত্যি কথা। আমরা এইভাবেই কিন্তু একটু একটু করে প্র্যাকটিস করছি, একদম এইভাবেই প্র্যাকটিস করছি, এবং প্রত্যেকের উচিত আমরা যেন এইভাবে প্র্যাকটিস করে লোভ, মোহ, দেশ, ঘৃণা, ক্ষোভ, মনকে একেবারে মোহমুক্ত করে নির্বাণ সাক্ষাৎ করতে পারি, এক পা করে এগিয়ে। হুম, ধন্যবাদ। হুম, এটাই আর কি। এটা আর কি ওই যে ইয়েতে আমরা বাবাকে ঢুকতে দিচ্ছি না। এটা ভাবনার বিষয় না। আমি ভাবনা 1 ঘন্টা বসলাম বা ভাবনায় দেখলাম, এটা ব্যাপার না। এটা প্র্যাকটিস করলে এটা ভাবনা প্রতি হচ্ছে মুহূর্তেই হবে, চিন্তা একটা অকুশল আসলো, এসেই যাবে। হ্যাঁ, অকুশল আসলো, ওকে জানলাম, বাস শেষ, একদম বাস। খুব একদম সুন্দর পদ্ধতি আমাদের বুদ্ধ না, কি সুন্দর একটা পদ্ধতি দিয়ে গেছে আমাদেরকে। একদম একদম এটা আমরা ভাবলেও আমাদেরকে খুব ইয়ে করে, একদম মানে কি যে আমাদেরকে এই মধুর মতো একটা এক একটা একদম। সেট আপ করে দিচ্ছে, হুম, যেটা হুম। বুঝলেও আসলে যারা এই বুঝে তারা এই বলে। সজাগ সচেতন মন না হলে এটা বোঝা যায় না। ধরুন কোনো ব্যক্তি রাগ করেছেন, তার রাগটা ক্যারি ফরওয়ার্ড হয়েই যাচ্ছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, তার ভেতরে রাগের সংস্কার ভর্তি হতে হতে কলসির পর কলসি পূর্ণ হচ্ছে, কারণ সচেতনতার অভাব, অজ্ঞতার অভাব, অবিদ্যার অভাবে এগুলো হচ্ছে। তো যে ব্যক্তি সচেতন, সেই সাথে সাথে যদি ধরে নিতে পারে আমার মধ্যে রাগ এসেছে, আমি আমার বর্তমান মুহূর্তটাকে কেন নষ্ট করব, আমি কেন নষ্ট করব, এই সচেতনতাটার জন্য ভীষণভাবে প্র্যাকটিসেরও প্রয়োজন আছে বলে আমি মনে করি। ধন্যবাদ অপূর্বদা। উম, ঠিক আছে দিদি। আচ্ছা, হচ্ছে ইয়েটা সুন্দর প্রশ্ন করছে আপনাকে, আমি একটু আপনাকে হেল্প করছি মাত্র, আর কিছু হ্যাঁ না। খুব ভালো, এটা আমার না কেন না খুব জানেন, ভালো, খুব ভালো। এই- এইভাবেই তো আমরা শিখি, প্রতি মুহূর্তে আর শিখি। একটা আপনার উপাখ্যানের মধ্যে একটা হ্যাঁ, 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 আরেকটা উপাখ্যানে একটু যারা শ্রোতাপন্ন হয়, আপনি যেটা বলছেন শ্রোতাপন্ন হয়, তাদের উপমা দিতে গিয়ে বলছেন যে ওইটা উম যারা পাপ কর্ম আসলে এটা অকুশল কর্ম আসলে এরা বুঝতে পারে, এটা ইয়ে করতে পারে না। এইখানে যারা শ্রোতাপন্ন হয় তাদের একটা গণ্ডি আছে, যেটা হলো আপনার ওই যে যেমন আহ, দশ সংযোজনের মধ্যে 3টে সংযোজন ইয়ে হলে এটা শ্রোতাপন্ন হয়, তাই না? কিন্তু দ্বিতীয় ধাপে যখন যাবে সক্রিয়তাগামী, তখন দেখা যায় কাম ওরা ব্যাপদ, কাম আবার ব্যাপ। কিন্তু ওই শ্রোতাপন্ন ওনাদেরকে কাম আর ব্যাপাত্ত থেকে যায়, বা এগুলো থেকে যাচ্ছে। তো ওইগুলা যখন আসে না, তখন কিন্তু ওনারা যদি সাধন করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কাম আসবেই। কাম, মোহ এগুলা আসবে, বুঝতে পারো তখন সাধন করে যে কতটুকু যুক্ত তিনি। আমি বুঝাতে পারছি আপনাকে? আপনার কথাগুলো ক্লিয়ার আসছে না, একটু ডিস্টার্ব হচ্ছে। শ্রোতাপন্ন যারা হয়, যারা শ্রোতাপন্ন হয় ওনাদের কাম থাকে, কাম কাম থাকে, কিন্তু ওরা কাম আসলেও অনেকে ধরতে পারে না, যেহেতু কামের মধ্যে ওনার সাধন কাম সক্রিয়তাগামী হয় নাই। যেহেতু সক্রিয়তাগামী হয় না, ওনাদেরকে কাম মোহযুক্ত থাকে।
কিন্তু আপনি ওইখানে বলছেন যে এই যে এটা আসলে ধরতে পারে বা জানতে পারে, এতটুকু কতটুকু যুক্তিসঙ্গত বলছিলাম আমি। না, ধরতে পারে। দেখুন, শ্রোতাপন্ন হওয়ার জন্য যে শ্রোতাপন্নের যে স্টেজ, ভগবানের সময় মানুষজনের মানে ভগবানের কথা শুনে শুনে মানুষ শ্রোতাপন্ন হয়ে যেত, কিন্তু শ্রোতাপন্ন হওয়ার জন্য 16 ইনসাইড নলেজের প্রয়োজন আছে। ফার্স্ট ইনসাইড নলেজ, সেকেন্ড, থার্ড, ফোর্থ করতে করতে 16টা ইনসাইড নলেজ হলেই তিনি শ্রোতাপন্ন হচ্ছেন। তো যেটা বলছেন যে শ্রোতাপন্ন যিনি হচ্ছেন তার ওপরেই তো সক্রিয়াগামী, তার ওপর স্টেজ অনাগামী। অনাগামী স্টেজ পর্যন্ত থেকে যায়, যেটা আমি যেটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে জানি, কারণ আমি তো অত দূরে যাইনি, জাস্ট সবে শুরু করেছি। তো সেই ক্ষুদ্র জ্ঞান থেকেই যেটুকু বলতে পারি যে অনাগামী পর্যন্ত যখন অরহত হয়ে যায়, তখন যে অরিকে হত্যা করে সেই তো অরহত, তার আর তখন কোনো কিছুই থাকে না, সব শত্রুর ধ্বংস হয়ে গেছে। তার আগে অবধি শ্রোতাপন্ন হওয়ার পরেও যেটুকু থাকবে সেটার তার পরের স্টেজে সক্রিয়তাগামী। তো ক্রমশ ক্ষয় হতে 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 তিনি নির্বাণের এক একটা ধাপে পৌঁছাতে পারেন, পৌঁছাতে সমর্থ হন। কিন্তু সেই জন্য বলছিলাম যে এই যে সক্রিয়তাগামী অনাগামী পর্যন্ত আপনার ওই যে কামটা থেকে যাবে, থেকে সেজন্য যাবে। যেহেতু কাম বিনাশ করে নাই, হ্যাঁ, যেহেতু উনি কাম বিনাশ করে নাই, সেহেতু ওনার কাম ঢুকবে, আসবে ঢুকবে। চিত্তের মধ্যে, আসবে। আসলে উনি সবকিছু ধরতে পারবে তেমন কোনো কথা না, আবার কর্ম হয়ে যাবে। ধরতে না আচ্ছা। পারলে তো কর্ম হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, যেহেতু উনি ঠিক, ওইখান করে নাই, বুঝতে ওই পেরেছি। অতটুকু পর্যন্ত নিষ্ক্রিয় করে নাই, তো হ্যাঁ, কর্ম দিচ্ছে। কর্ম আসার সাথে সাথে ওই যে আমাদের এই মারে ডিস্টার্ব করে উনি হ্যাঁ, একটা এই ইয়েতে কামের কি বলে যে গবেষণায় লিপ্ত হয়ে গেল, কামের ঠিক, গবেষণায় লিপ্ত হয়ে গেল। ঠিক, গবেষণা একবার যদি গবেষণা লিপ্ত হয়ে যায়, হাজার হাজার কর্ম আপনার ওইখানে ধারণ করতেছে উনি, ঠিক। আবার ভবঙ্গে ঢুকতেছে। এই যে কামটা যখন একটা গবেষণা অনেকগুলো কর্ম চিত্তের মধ্যে, অনেকগুলো কর্ম আপনার ঢুকে যাচ্ছে, সেই ক্ষেত্রে বলছিলাম যে যারা অরহত হবে না, যারা অরহত হবে না তাদের, আপনি যেটা উদাহরণ দিয়েছেন ওদের অরহতের উদাহরণ, উনি জান যে অরহতরা একমাত্র আসলেই ধরবে, সাধন করবে। এটা ওনাদেরকে প্র্যাকটিস করতে হবে না, ওটা প্রতিটা শরীরেই ওনার অনাসক্ত হয়ে গেল। ওইখানে অনাসক্ত। ওই যে আপনি পাঞ্চ করলে ঢুকবে না এখানে, ইয়ার মতো কি বলে যে স্টিলের মতো হয়ে গেছে, কোনো ওরি এখানে ঢুকার কোনো পদ্ধতি নাই। সেক্ষেত্রে কোনো পথ নাই, ঢুকলে পাঞ্চ করবে, ঢুকলে আবার ফেরত দেবে। এটা উনি চিত্ত থাক না থাক, কিন্তু ওটা ঢুকবে না। সেই জন্য তো বলছে যে অরহত মানে কোনো অরহত। অরিমুক্ত, হরিকে হত্যা করেছে। একদম অরিমুক্ত, একদম অরিমুক্ত। সেই জন্য অরিমুক্ত। যারা অরহত পর্যন্ত যাবে না, তারা কিন্তু এই যে কামটা খুব কঠিন একটা ব্যাপার। এটা আপনার তৃতীয় স্টেজ পর্যন্ত আছে, তৃতীয় শতাপত্তি শক্তিদেবী অনাগামী পর্যন্ত। অনাগামী। তারপর তো অনাগামী পর্যন্ত থাকে। তারপর পাঁচটা ধাপ চলে গেলে তো আপনার অর্হত হয়ে যাচ্ছে। সেই জন্য বলতেছি ওই যে আপনার ইয়েটা, যারা অর্হত হবে তাদের চিন্তা মুক্ত, পরিমুক্ত সব ইয়ে সম্মুখ। ইয়েতে থাকবে আর কি। দিদি, আজকে দেশের খুব ভালো হয়েছে দিদি। নমস্কার দিদি। নমস্কার, 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 নমস্কার। সাধু সাধু সাধু, ধন্যবাদ ইঞ্জিনিয়ার মহোদয় দাদাকে। এখন সম্মানিত আলোচক মহোদয় অভিমত প্রকাশ করেই আজকের অনুষ্ঠানের সমাপ্তি করবেন। নমস্কার। নমস্কার। অভিমত বলার মতন কিছু নেই, কারণ এগুলো তো আমি আমার কথা বলছি না,
এগুলো ভগবানের কথাই। যতবার আমরা পড়ি, যেমন কোনো একটা বই পড়লে রিভিশন হলে যেরকম হয়, এটা ঠিক যেন রিভিশনই হচ্ছে। এটা এই ধম্মপদ ভান্তেরাও আলোচনা করেন। কিন্তু যতবার পড়ি, কারণ এই ধম্মপদ বইটা আমার এটা অনেক পুরনো একটা বই, অনেক পুরনো, পোকাও কেটেছে। এটা আমার শ্বশুর মশাইয়ের পাওয়া বই, কিন্তু এটাকে আমি এইভাবে রাখি, আমার মাথার কাছে থাকে। আমার কাছে মনে হয় না, এটা আমি দেখেছি, এই ধম্মপদ আমার জীবন দর্শন। ওই জন্য ধম্মপদ আমার অত্যন্ত প্রিয় একটা গ্রন্থ। এত সাধারণভাবে এগুলো ব্যাখ্যা করা রয়েছে, এটা যে কোনো মানুষ এটা যদি গ্রহণ করতে চায়, এরা খুব তাড়াতাড়ি চুম্বকের মতো ক্যাচ করে নিয়ে নিজের জীবনে যখন কাজে লাগাবে, তখন কিন্তু তিনি উপকৃত হবেনই হবেন। আর কিছু নেই দুনিয়াতে, দুটো পথ, ভালো মন্দ। তো ভগবান তো আমাদেরকে এই রাস্তা দেখিয়ে দিয়েছেন, এখানে আমার কোনো ভূমিকা নেই, আমি শুধু পাঠই করেছি। আর যখন আমি পড়ি বা পাঠ করি, তখন আমার ভিতরে ওই পজিটিভ ভাইবস গুলো ঘুরতে থাকে। কারণ একটা ভালো কিছুর সঙ্গে থাকা, বা এই প্রোগ্রামের মধ্যেও যখন আমরা যে বা যারা থাকি, আমাদের মধ্যে একটা পজিটিভ চিন্তা, একটা মনে একটা ভালো আনন্দ, যে ভালো কিছু শুনছি, যে প্রসন্নতা, যে ভালো লাগা, সেই অনুভূতিটাই কাজে লাগে। এই ভালো অনুভূতি, এই যে বলছে না, অন্য কাজটাও তারও কন্টিনিউয়েশন দরকার। ভালো কাজ একবার করে থেমে যাব না, সেইটা করতেই থাকবো, একটু 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 করে সেটা বাড়বে। তার মানে সেখানেও প্র্যাকটিস প্রয়োজন আছে। আর যারা মন্দ কাজ করে, অন্যায় কাজ করে, তারা অন্যায়ের পর অন্যায় করতে 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 তারা তাদের সেই লেভেলে পৌঁছে যাচ্ছে, যেখান থেকে তাদের কোনো নিষ্কৃতিই নেই। কাজেই আমার অভিমত এটাই, যে আমার খুব ভালো লাগে, তাই আমি আসি। আপনারা আমাকে অনেক সম্মান দেন, আর 5 জনের মতন আমাকেও সেই সম্মান দেন। এটা আমার অনেক বড় পাওয়া ITSS এর কাছে। এবং সত্যি বলতে কি, যখন এই প্রোগ্রামটা আমার একটা ডেট ফিক্স হয়ে যায়, তখন থেকে আমার মাথায় এটা বসে যায় যে আমার অমুক দিন ক্লাস আছে, আমি বিহার থেকে আমরা মেডিটেশন করে ফিরি, এটাই ভালো লাগে। সেখানেও একটা পজিটিভিটি থাকে। শত কাজের মধ্যেও এই 2-3 ঘন্টা সময় বার করে নেওয়ার মতন যে পাওয়া, এটাও ধম্মই আমাকে দিচ্ছে। এই ধম্ম পথে থাকলে এই পাওয়াটা হয়। নমস্কার সবাই। নমস্কার। নমস্কার, ভালো বলেছেন। সবাই উপস্থিত সবাইকে নমস্কার। নমস্কার দিদিকে, সবাইকে শুভ সবাই ভালো থাকবেন। আমার সময় হবে না যাও। কিছু শনিবার যাবে ওর মা। ঠিক আছে, কেউ কি কিছু বলছেন? ওটা দিদি থেকে আসছে সাউন্ডটা। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি লিভ করে যাচ্ছি। সবাইকে আবারও প্রণাম, না, আবারও দেখা হবে। আমি বলিনি, আমি আসলে মাইকটা খোলা ছিল তো বুঝতে পারিনি। আচ্ছা, আমার ছোট ননদের খুব শরীর খারাপ, ওই হসপিটালে ভর্তি হয়েছে। ও ওই আচ্ছা। তোমার দিদির যা আর হ্যাঁ কি, হ্যাঁ, ওই অপারেশন হয়েছে তো, ওই খবরটা দিল এখন ভালো আছে। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, আমিও খবর পেয়েছি। সবাই ভালো থেকো, রাখছি তাহলে, আমি লিভ করে যাচ্ছি। হ্যাঁ, খুব ভালো হয়েছে আজকে। আবার দেখা হবে। হ্যাঁ।